আর দেশের মধ্যে যারা ফিদ্দরে বলি হল ইতারা ফির মানে আর কিছু নয় শরীরের মধ্যে বেয়ারা বলে দেন ডাক্তার ধরে খলবর এই বেয়ারা বলল ডাক্তার ধরে দিবেন না বলে ফির আর কিছু পাইছে ওরে নবুঝিও পদে ফির ধরা নবুঝি ফল উত্তম ডাক্তার দ্বারা করে না হ্যাঁ কে ইতি বেয়ারাম নসিনে ডাক্তার কিল্লা ধরে যারা এই কলবত হাসত আছে অহংকার আছে ইয়ান আছে বেয়ারাম ইন বুঝিব ইতারা হদে ও কলবত ডাক্তার দ্বারা করে এই বলতে বিশ্বাস ইন বেদ বাদ দিল এই দেশের মধ্যে ধর্মী এখন বলছে যে ফির আজ আমার সাতকান্যার কথা বল সাতকান্যার গারিঙ্গের রুজু এই ব্যঙ্গ তকওয়ালা আছে তকওয়াল ইয়ে হতো খন্দোয়ানত্ব কিনে আজমগড়ি সাহ খন্দোয়ানত্ব কিনে সুনতির শাহ ইয়ার আগে ওকে সুনতি দিবে মাদ্রাসা দিয়ে হাকিম আব্দুল হাকিম সাহেব ইবা সৈয়দ আহমদ বেরলবীর খলিফা ইন্ডিয়ায় ইয়া নেই দেওবন্দ মাদ্রাসা পুরা পৃথিবীর ছড়াই এদের হার মাধ্যমে কাসেম নাম তৈরি এই বৌগ ফিরে আসি দারুল সারমপুর পৃথিবীর জেড়ে জেড়ে দিন এখান মতোই ফিরলের মাধ্যমে দিন এখান মতোই এখন আল্লাহ ইয়া কেয়া যদি হদ ফির ন লাগে ফল তুলেন নাকি ডাক্তার ন লাগে কে বেয়ারাম নসিদের দিয়ে ডাক্তার ন লাগে দিয়ে যারা হদ ফিরকিল্লে ধরা পড়ে আর ফুললে নহমে ইয়া একটা কথা হয়ে গেল বই ফুরি ফুরি ডাক্তারি করিতে না আর ডাক্তারের দেশে কে পড়ে হ্যাঁ ইয়া এখন আর বইট মধ্যে ওষুধ পাই বইট মধ্যে ওষুধ পাইও দে ক্ষণকে যদি কেবল বই ফুরি ফুরি এর চিকিৎসা করে তো বই ফুরি ফুরি যদি এর রোগীর ওষুধ দে তো রোগীও বাঁচিব মরিব না নমরিব ইও তুই যদি বই ফুরি ফুরি এর মানুষের চিকিৎসা করে তো ডাক্তারি ফরা ফুরিব এমবিবিএস আরোগ্য ডাক্তারের তত্ত্বাবধানে ইন্টার্নি করা ফুরিব ইন্টার্নি করি তারপরে সার্টিফিকেট পাইলে তুই আরেকজনের ওষুধ দিলে ভালো হইব ইয়া এখন আর অবকর বই ফুরি আর তো কিনলে ডাক্তার ধরা পড়ে আর বিশেষ করে রইল আরো বেশি উজুর তোমরা এখন জানি না আর তো কিনলে অনেক করে বিদ্যারা ফরত দে উজুর যে ফত এসে আমি বুঝছি আমিও বুঝছি উজুর যে ঘরে বুঝছি আমিও বুঝছি ডাক্তার হরসমের মধ্যে ডাক্তারি বই ফরিয়ে ডাক্তারের ব্যাপারে এই কেবল কিতাব ফরিয়ে রুহানি ডাক্তারি করি না পারে রুহানি ডাক্তারের সৌবতাই দীর্ঘদিন কেন করে চিকিৎসা করা পরে চিকিৎসা ইন ন জানিলে এই পর্যন্ত যদি বই ফরি ফরি চিকিৎসা দেত যেন নাকি রুগী মারা যাইব এই কেবল বই ফরি হইলে রুগী মারা যাইব তুই তক আইব কাত তকওয়ালার ফোঁয়ারে থাকিলে তুই তক আইব এখন আল্লাহর বন্ধ হলে যারা ফিসাব দরিয়ে ফায়দা পাই ইতারা হদ আল্লাহ রুমি ওকে বড় আল্লাহওয়ালা ইবা হদ মৌলভী হাকির নসুদ মোল্লায়ের তা গোলামে শামস তবরেজি নসুদ এলম জাইন্দে ন এলম ইয়া মানা পড়ে তো মানিবুল্লাহ আরোগ্য মাননার ফোঁয়ারে যাই মানা শিখে পড়ে এইবার হদে ফিরছে আল্লামা রুমি এই দেশের শেখুল হাদিস আছে এই দেশের মুফতি আজম আছিল তাই মোল্লা আছিলাম যে মোল্লা যা আমি মৌলবী আছিলাম যেতে আই সমসতপুরি যে জুতা সিতা করানোর বাদে আল্লাহ মৌলবী মানে মৌলাওয়ালা আগে জানেন না আসিলাম মানেন না আসিলাম সমসতি বিরোধী জুতা সিতা করিয়ে দিকে নাই আল্লাহ তাআলা আর মানিবের তৌফিক দিয়ে দেয় এখন আল্লাহ ভাই হল বন্ধু বল যারা আগে ফিসাব ধর গিলা যদি ফির বাঁচি থাকে ই বললে আশা জমা করিয়ে চল ফিসাব মরে গেল ওই কদায় তো বড় ফিসাব ধর দিলাম গাড়ির বড় জোর আচ্ছা তোর ডাক্তার ধর গিলা যে ডায়াবেটিস ডাক্তার ইবে মারা যাওয়ার বাদে কদায় তুক দূর কিলাম আর কিল্লা ধরা পড়ে এক ধরো না আর ধরো ইবে ছাত্র হইল ধরো না ধরো
দরদ অনেক। তো ডায়াবেটিস ডাক্তার মারা গেলে একবার ডর ডাক্তারদের গেলাম বলি এখন আর ধরানো হইব এলে ন এডো ফিসাব মারা গিয়ে এখন আর খড় যাইও মত অহংকার ভাইয়া খড় যাইবে যতদিন আল্লাহ দুনিয়ায় আছে শরীরের ডাক্তার দেন তাইব কলবর ডাক্তারও তাইব এখন আল্লাহ পয়তাই কলবর ডাক্তার হলো কলবর ডাক্তার নইলে শরীরের ডাক্তারের চিকিৎসা নগরী মারা গেলে বেশিতে বেশি মরি যাবে দেখ আর কলবর ডাক্তার ন দিলে লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া যদি ঠিক বুঝুন কলবরে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ইল্লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম খালি আখিরাত মধ্যে তোর এলম কালাম কিছু খামান নয়বু রোগ মুক্ত কলব খামতাইবু রোগওয়ালা কলব খালি খামন নয়বু আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أغبر يطيل السفر ويرفع يديه يقول يا ربي وربي أن يستجاب له مطعمه حرام ملبس حرام وغذي بالحرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আঞ্জুমনে কাসেমিয়ার সবার দ্বিতীয় দিনে বাদে মাগরিব আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ शुक्र नियामत है तू चंदा के नियामत है तू हुजूर तक़सीरात मा चंदा के तक़सीरात मा शेख सादी साहब रहमतुल्लाह अलैह मुस्लिहुद्दीन शिराजी একজন আল্লাহর বড় ওলি উনি এক কথায় আল্লাহ তাআলা শুকর আদায় করতেছে শুকর নিয়ামত হায় তু চন্দ্রা কে নিয়ামত হায় তু ও আল্লাহ তোমার শুকর কিভাবে আদায় করব আমার কাছে ভাষা নাই যত নিয়ামত তত শুকর যত নিয়ামত তত শুকর হুজুর তকসিরাত মা চন্দা কে তকসিরাত মা যত গুনাহ তত তওবা যত গুনাহ তত তওবা নিয়ামত শুকর কাকে বলে নিয়ামত সিনা কে দিয়েছে সেইটা সিনা নিয়ামত যে কাজে দিয়েছে সেই কাজে ব্যবহার করা নিয়ামত যে কাজে দিয়েছে সেই কাজে ব্যবহার করা সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম নিয়ামত মাছ যেমন পানিতে ডুবন্ত
আমরা বন্দারা আল্লাহর নেয়ামতে এইভাবে ডুবন্ত। দুনিয়াতে গরু না থাকলে আমাদের অসুবিধা, গরুর কোনো, আমরা না থাকলে গরুর অসুবিধা আছে? হ্যাঁ, গাছ না থাকলে আমাদের অসুবিধা, আমরা না থাকলে গাছের অসুবিধা আছে? মুরগি না থাকলে আমাদের অসুবিধা, আমরা না থাকলে মুরগির অসুবিধা আছে? সবগুলি দরকার আমাদের। আমরা কার দরকার? গরুর জন্য আমাকে বানাইছে? গরু কার জন্য বানাইছে? আমাদের জন্য। বাতাসকে আমাদের জন্য বানাইছে না বাতাসকে আমাদের জন্য বানাইছে? তাহলে সবকিছু আমাদের জন্য যদি কেউ বানাই থাকে, তা আমাদেরকে তো বানানোর একটা উদ্দেশ্য থাকতে হবে। তা আমরা কাদের জন্য, আমাদেরকে কার জন্য বানাইছে? আল্লাহর জন্য। তাহলে আমরা যদি আল্লাহর জন্য কাজ না করি, এটার নাম হইল গুনাহ। এটার নাম কি? গুনাহ। নেয়ামত যে কত নেয়ামত! সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলতেছে, তোমরা যেই দিকে দেখো সেই দিকে আমাকে দেখবা। বর্গে দরফ সামনে সব দর নজরে হুশিয়ার, हर वर्ग के दफ्तरी मार्फत किरदगार। जिधर देखता हूँ इधर तू ही तू है, तेरा ही सी रंगत तेरा ही सी बू है, शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। এই যে বাতাস আমরা খাচ্ছি, অক্সিজেন উপরে 50 মাইল পর্যন্ত অক্সিজেন আছে, এরপরে নেই। 50 মাইলের উপরে আর অক্সিজেন পাওয়া যাবে না। এই যে জন্ম থেকে এতদিন পর্যন্ত 60 বছর 70 বছর অক্সিজেনকে খাচ্ছি, গুবে চেতনে আসতেছে যাইতেছে, মিনিটে কয়েকবার নিঃশ্বাস নিশ্চিত। মাঝে মাঝে যখন নাকি অক্সিজেন নিতে পারে না, ডাক্তাররা বলে অক্সিজেনের মেশিন লাগাও, অক্সিজেনের মেশিন লাগাও, ঘন্টায় 500 টাকা বিল, ঘন্টায় 500 টাকা বিল। তখন আল্লাহর কথা মনে রাখবে যে আল্লাহ সারা জীবন অনায়াসে ঘুমোচতন অক্সিজেন খাওয়াইছে, এর জন্য কোনো বিল হয়েছে? তো দুইটা চিন্তা কেন করতে পারি না এই আল্লাহকে? বাতাস আমাদের জন্য বানাইলো, একটা বিল নিল না, তো আমরা কেন আল্লাহকে দুইটা চিন্তা করতে পারি না? আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে কেন চিন্তা করি? এখানে আলো আছে কি নাই? লাইট আছে কি নাই? লাইটের কারণে আলোকিত হয়েছে কি হয় নাই? রাতের বেলা পুরা পৃথিবী অন্ধকার না? বলটা এত বিদ্যুৎ খরচ করি, যে পরিমাণ অংশ পৃথিবীকে আলোকিত করছে, পৃথিবীর 1 লাখ ভাগের 1 ভাগকে আলোকিত করতে পারছে? হ্যাঁ, পারে নাই। এই আলো ভালো করে দেখা যায়? আল্লাহ বলে তোমাদের যেটা পাওয়ার হাউস থেকে ব্যবহার করো, দিনের বেলায় যখন আমি আবার পাওয়ার হাউস তুলে দিই, তখন দুনিয়া পুরাটাই আলোকিত হয় না? তোমরা রাইতে অল্প অল্প বিদ্যুৎ জ্বালো, ওইটার বিল দিয়ে শিখতেছ না? আমি যদি দিনের বেলার বিলটা তোমাদের থেকে খুঁজতাম, তোমরা বিল দিয়ে করাইতে পারতাম। বিলের জায়গা বিক্রি করলেও তো বিল দিতে পারতেছ না। আমার এই আলো তোমরা গ্রহণ করো, কেন আমাকে দুইটা শ্রদ্ধা করতে পারো না? আমি দুইটা কথা বলি, সেটা কেন মানতে পারো না?
शुक्र नेमत हाय तो चंदा के नेमत हाय तो उजर तकसीरा तोमा चंदा के तकसीरा तोमा আমাদেরকে কিছু দাঁত দিছে দাঁত দেয় নাই সূর্য তো মাস 3 মাস পরে আবার বোতা হয়ে যায় দাঁত দিতে হয় না 60 বছর 70 বছর এই দাঁতগুলো যে ব্যবহার করছো কি 3 মাস পরে দাঁত দিতে হয়েছে হ্যাঁ এবং দিয়ে দিছে একেবারে চলতেছে এই দাঁত যে তোমাদেরকে দিয়েছি এটা শুকরিয়াটা দুইটা চিন্তা করতে পারো না সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম তোমরা একটা কথা বাদ দাও আমি যে একটা পিঁপড়া বানাইছি কি বানাইছি পিঁপড়া বোতল যদি তুমি গবেষণা করো সেখানে তো আমাকে দেখবে পিঁপড়া মাথা পরিমাণ প্রাণ এই একটু ছোট্ট ক্ষুদ্র প্রাণ এই প্রাণীর মধ্যে আমি কত মেশিন বসাইছি এখানে পিঁপড়ার কাছে নাক আছে কি নাই চোখ আছে না নাই খান আছে কি নাই হ্যাঁ বুদ্ধি আছে কি নাই হ্যাঁ বুদ্ধি নাই আছে বুদ্ধি না থাকলে মাঝে মাঝে গাতের মধ্যে যে সমস্ত খাদ্য আছে শীতকালে তুলে এইগুলিতে শুকাই দিই আমরা যখন আমাদের দান শুকাই আর একটা শুকাই দিই পিঁপড়া কি করে বেশি দিন সেইখানে থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্য মাঝখানে শুকাই পেট আছে কি নাই পায়খানা আছে কি নাই স্ত্রী সহবাস আছে কি নাই যে আল্লাহ ছোট্ট একটা পিঁপড়ার মধ্যে এত কিছু বানাইছে এটার নাম রে আল্লাহ হাল তারা ফি খালকির রহমান মিন তাফাউত আমি যে বানাইছি যার জন্য যেটা দরকার তাকে সেইভাবেই দিছি যার জন্য যেটা দরকার তাকে সেইভাবেই দিছি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে হিকমাতুল খালকি এই যে আল্লাহ তাআলা কোন জিনিসকে যার যেটা ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু যার জন্য যেটা দরকার তাকে সেইটা দিয়ে বানাইছে মুরগি আছে না হ্যাঁ আঁশ আছে না মুরগি আর আঁশ দোনোটার পার মধ্যে বেশ কম আছে কি নাই মুরগির পা যেটা আছে আঙ্গুরের মাঝখানে ফাঁকা আছে হাঁসের যেটা পা আছে মাঝখানে ফাঁকা আছে না চামড়া একটা আছে না দোনোটা আমাদের ঘরে লালন পালন করি বানানোর সময় মুরগির ফাঁর মধ্যে মাঝখানে ফাঁক কেন রাখলো এবং হাঁসের মধ্যে ফাঁক কেন রাখলো বেশ কম কষ্ট তো হ্যাঁ এই জন্য মুরগি কোনো পানিতে নামবে না আজ কোথায় নামবে আগের জমানার মধ্যে সম্মানের মধ্যে দারবা হইতো ক্ষণ দিক দারবা দিন এর ফলে তো ন দেখে দারবা হইতো হাঁস সেটা পানিতে নামবে ওকে দাঁড়াইতে হবে ঘোড়ার মতো যদি মাঝখানে ফাঁক থাকলে সামনে যেতে পারবে না আর মুরগি যখন নাকি পানিতে নামবে না হাওয়া দৌড়াইলে সিলে দৌড়াইলে দা বলে যদি আসর মতো তফর করে সিলে যে ডুবে খাওয়া দিলে जिधर देखता हूँ उधर तू है तेरा ही से रंगत तेरा ही से हुआ रज़्ज़ाक़ुल कुव्वतिल मतीन আল্লাহ বলে তোমরা রিজিকের জন্য এত চিন্তা ভাবনা করতেছো
আমি মানুষকে কিভাবে রিজিক দিই একটু চিন্তা করে দেখো তো। এটার নাম এউসিয়ানে, ইয়ার নাম কি? হ্যাঁ, এউসিয়ার মধ্যে যত মশা আছে, মশা ভাত খায়, বিস্কিট খায়, মুড়ি খায়, কি খায়? যে মশার যে পরিমাণ রক্ত আছে আমি সেটার ব্যবস্থা করিনি। হ্যাঁ, আল্লাহ করছে না? ব্লাড ব্যাংকের যদি কাউকে দায়িত্ব দিয়ে ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ, আল্লাহ তাআলা কেমন ব্যবস্থা করছে। ছোট্ট একটা মশা বাতাসের বাড়ি খেলে ফেলে দেব। এই আয় ঠান্ডা কেন ঘুরি আইরে নরম একখান জিনিস চামড়া পত্র গুলাইরে ইঞ্জেকশন মারি আর রক্ত খাই ফেলার আর হইতো না পারে। যারা রক্ত খাবে তাদের জন্য আমি যে রক্তের ব্যবস্থা করছি, তোমরা কি চাইলে পারবা? মশার রক্তের ব্যবস্থার জন্য কোনো কন্ট্রাক্টরকে দায়িত্ব দিলে পারবে? হ্যাঁ, বড় পাহাড়ের দরকার নেই। বাঁশখালী সাতকানিয়ার পাহাড় যেটা আছে ওইখানে কিছু জানোয়ার আছে কেবল গোশত খায়, কিছু জানোয়ার আছে কেবল গোশত খায়। তো সেইখানে ওইগুলিকে কে পালে? সেখানে শ্রীগেল আছে, যা আছে, যা যা আছে সবগুলির গোশতর ব্যবস্থা রব্বুল আলামিন করতেছে না? এইখানে যেগুলি গোশত খাওয়া প্রাণী আছে, কোনো প্রাণী গোশত না পাইয়ে মারা গেছে। কোনো কসাইকে দায়িত্ব দিলে বাঁশখালীর ছোট্ট একটা এলাকা যে সমস্ত গোশত খাওয়া প্রাণী আছে, আমি তোমাকে 10 লাখ টাকা দিব, তুমি ওর জন্য গোশতের ব্যবস্থা করো। মশাইতে পারবে? ওর রজ্জাকুল কুওয়াতিল মতিন, আমি তো রিজিক দেয় না। जिधर देखता हूँ उधर तू ही तू है, तेरा ही सिरंगत तेरा ही सिबू है। আমাদের হযরত বলে হুজুর বলতো, তোরা জিল্লা দুর্বল, তোরা ফালুদুন দুর্বল। আল্লাহ সবল, আল্লাহ ফালুদুন সবল। বিলাই বেশি বলি না মব বেশি বলি? কনা বিলাই ফালি দেয় আর মদ ফালে দেয় আল্লাহ। কুত্তা ফালি দেয় আর ইয়াল ফালে দেয় আল্লাহ। কুত্তা বেশি বলো না ইয়াল বেশি বলি? ইয়াল বেশি বলি না? আর এটা খতরের ফানির মধ্যে খাদ্য দিয়ে মাছ তৈরি করি। আল্লাহ সমুদ্রের মধ্যে মাছ তৈরি করে দেয়, অনেকে খাদ্য দেন না? হ্যাঁ, তো আর হালিতে মাছ খুব বেশি ডর না? আল্লাহ সমুদ্রের তলা অন্য, আল্লাহ সমুদ্রের তলা ডর না? जिधर देखता हूँ उधर तू ही तू है, तेरा ही सिरंगत तेरा ही सिबू है। খুদুম ফুইকেছে দে, ওরা পানিতে নামি রিজিক তালাশ করে, খাওয়া খাওয়া হোক বাবা। এইরকম যেগুলি পানিতে নামে মাছ খায় ওদের পা গুলি লম্বা লম্বা, যেগুলি পানিতে নামে মাছ খায় না ওদের পা ছোট। ওদের কেন লম্বা বানাইছে? যদি পা যদি ছোট হইতো ডুবি যেত, অথবা যদি পা ছোট হইলে সেখানে ফেডের ধাক্কা লাগি মাছে টের পাইতো যে এখানে আমাদের খাওয়ার জন্য কেউ আসছে। লম্বা করে বানাইছে যাতে করে মাছও না বুঝে এও খাইতে পারে। আল্লাহ তাআলা কি শক্তি দিছে! একেবারে 3-4 বার উপর থেকে একটা পাখি সু করে আসি, কোথায় মাছ আছে হুট করে নিয়ে চলে যায়। আমরা কি পারবো? এইগুলি আল্লাহ বানাইছে। শেষে আরেকটা কুদরতের একটা কথা বলি, ওই শেষ করতেছি। ইলেকট্রিসিটি আছে কি নাই? আছে না? ইলেকট্রিসিটি 33,000 ভোল্টের তার। টেলিফোনের তারের বাইরে রবার আছে, কভার আছে।
টেলিফোনের তারের বাইরে এখনো কোনো রবার আর কভার সৃষ্টি করতে পারে, ইলেকট্রিসিটি সৃষ্টি করতে পারছে? এইখানে রবার কভার দিলে জ্বালিয়ে ফেলবে। এখন পাখি আছে না, পাখি 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 তো অবুজ, এটা কি ইলেকট্রিসিটির তার না টেলিফোনের তার না আর কিসের তার তারা বুঝে? পাখি উঠতে 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 আসি সেইখানে আসি বসে, বসেন। আমি তো কাছে যাওয়া দূরের কথা, এখানে পাখি বসার পরও কিচ্ছু হয় না। বলতেছে ঘটনা কি? ঘটনা হইল আল্লাহ আলিমুল গায়েব, ওদের নাকত ক্যাচ দিয়ে দেন। তার কারণ যেইভাবে আমরা বাতাস খাচ্ছি, বাতাসের মধ্যে দোলাবালি আছে, বাতাসের মধ্যে জীবাণু আছে। এখন যদি ক্যাচটা যদি না থাকে, ডাইরেক্ট এই ধুলাবালিগুলি জীবাণুগুলি আমাদের ফুসফুসে চলে যাবে, আমরা তাড়াতাড়ি রোগী হয়ে যাবে। এই জন্য ক্যাচ দিয়ে সেখানে একটা মাস্ক বসাইছে, কি বলছি, জাল বসাইছে, যাতে কি না যায়, সেইখানে ধুলাবালি না যায়। সেই জন্য যখন নাকি ওযু করার সময় এইভাবে করবেন, এখান থেকে কালো বাইর হয় না। এইটা একটা জাল দিছে, নেট দিছে, যাতে করি সেইখানে খারাপ জিনিস না যায়। এটা নাকের দরকার, কানে দরকার আছে? হ্যাঁ, কানে দরকার নাই, কানে দরকার নাই, সেই জন্য কানে দেয় নাই। নাকে দরকার আছে, সেই জন্য নাকে দিছে। নাকের ফত্তা সোজা, কানের ফত্তা বাঁকা বাঁকা, এই দিক থেকে ঘুরে যাইতে যাইতে 3-4 বাঁকাটা। এগুলি আমি বলতেছি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি গবেষণায় বলতেছে। অথচ তুমি ঘুমাইছো, নাকের মধ্যে একটা ফোকা, একটা ফিতরা আর একটা ঢুকতে চাইলে ঢুকতে পারবে? পারবে না। বাতাস আসতে যাইতেছে, এই জন্য পারবে না। আবার সেখানে জাল আছে, এই জন্য ঢুকতে পারবে না। কিন্তু কান যদি একেবারে সোজা হলে তাড়াতাড়ি ঢুকে যাবে, এই জন্য ঘুরাই ফেঁচাই দিছে, যাতে সেইখানে পোকামাকড় ঢুকতে না পারে। এইগুলি আল্লাহ তাআলা সৃষ্টির রহস্য। শুকরে নেয়ামত হায় তো, চন্দা কে নেয়ামত হায় তো, হুজুর তকসিরা তোমা, চন্দা কে তকসিরা তোমা। এত নেয়ামতের কথা বলছি। শেখ সাদি সাহেব বলতেছেন, আল্লাহ যত গুনাহ তত তওবা, যত গুনাহ তত তওবা। গুনাহ কত? গুনাহ কত? নিয়ামত না বেশি? গুনাহ কত? কন কিছু কন। যত নিয়ামতের নাশুকুরি করছে সবটাই গুনাহ, যত নিয়ামতকে আল্লাহর কাজে লাগাই নাই সবটাই গুনাহ, উল্টা কাজে লাগাইছি সবটাই গুনাহ। চোখ যদি আল্লাহ যে কাজে ব্যবহার করতে বলছে, কোরআন তেলাওয়াত করলাম, মায়ের চেহারা দেখলাম, জমজমের পানি দেখলাম, এটা কি? চোখের নিয়ামতকে ওই কাজে লাগাইলাম। চোখের নিয়ামতকে যখন নাকি অন্য কাজে লাগাবো, সেটা গুনাহ হবে। কান দিছে ভালো কথা শোনার জন্য, কোরআন শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, কানে গান শুনলে এইটা গুনাহ। নিয়ামতের নাশুকরি করলে সেটা গুনাহ। বেগুনা নবদস্ত বর্মা সাআতে, বাহুজুরে দিল ন করদম তাআতে। ফরিউদ্দিন আত্তার বলতেছেন, আয় আল্লাহ, গুনাহ ছাড়া আমার একটা সেকেন্ডও যায়নি। যারা গুনাহ চিনে না, তারা বলে আয় কি করছি দে আল্লাহ, আর ফোয়ারে ওষুধ দিল দে, আয় কি করছি দে আর ফোয়া মারা গেল দে, করো না করো। গুনাহ চিনে না, সেই জন্য বলতেছে এটা। একটা কথা খেয়াল করেন, আমরা 24 ঘন্টায় গুনাহতে লিপ্ত। 24 ঘন্টা যেমন নিয়ামতে লিপ্ত, 24 ঘন্টায় গুনাহতে লিপ্ত। 24 ঘন্টায় কোন গুনাহতে লিপ্ত? আমি হযরত বোয়ালিসুরকে বললাম, হুজুর আমরা তো শরীফিন আত্মারা বলতেছে 24 ঘন্টায় গুনাহতে লিপ্ত, 24 ঘন্টা কই গুনাহ করতেছি।
আপনি আমাদেরকে ওয়াজ করতেছেন, আমরা শুনতেছি, ওদের কেন গুনাহ আছে? কি গুনাহ আছে? আমি ওয়াজ করতেছি, আমাকে ভালো ওয়াজ মনে করো, আমাকে ওয়াজ শুনে বাহবা করো, এটা আমার মনের মধ্যে আছে, এটা ওয়াজ করা অবস্থায় গুনাহ। গুনাহ হচ্ছে না? হুজুর বলছে গাদা, কেবল গুনাহ বুঝো সগর গুনাহ, দিলের গুনাহ নাই, আছে না? কলবের গুনাহ আছে কি নাই? কলবের গুনাহ সেইটা হইল আসল গুনাহ। কলব চোখের গুনাহ চোখ বন্ধ করলে নাই, গালের গুনাহ জিহ্বা বন্ধ করলে হচ্ছে না, কানের গুনাহ এইভাবে কান ধরলে হচ্ছে না। কিন্তু কলব কি বন্ধ থাকে কোনো সময়? কলব যেই দিন বন্ধ থাকবে এই দিন তো আমিও বন্ধ। তো কলব বন্ধ থাকে। একজনের ছেলে দুবাই গেছে, আমার ছেলেটা পারেনি, তার প্রতি একটা আমার খারাপ লাগে না, হিংসা লাগে না, যাকে আরবিতে হাসদ বলে, কি বলে? হাসদ। আচ্ছা, কারো প্রতি কারো যদি হাসদ হয়, এটা গুমও তাকে কি থাকে না? বলেন না, নকলে কেন? ভাত রোবত গিয়ে দিয়েছে, মতো আছে কি নাই? ভাত খাত দেশের মতো আছে কি নাই? এই যে কলবের গুনাহ সব সময় থাকে। কলবের গুনাহ কম নয়, অহংকার কলবের গুনাহ, হাসদ কলবের গুনাহ, লোভ কলবের গুনাহ, আরো বহু গুনাহ আছে কলবের। এই গুণে সবসময় থাকে। চোখ বন্ধ করলে কলবের গুনাহ, কলবের গুনাহ বন্ধ, চোখ বন্ধ, কলবের গুনাহ তো সবসময় চালু আছে, এটা কি দিয়ে বন্ধ করবা? অর্থাৎ কলবের গুনাহ বন্ধ করার তফসিলে কলবের গুনাহ কলব দিয়ে বন্ধ করতে হবে। কলবের মধ্যে তাকওয়া মানে আল্লাহর ভয় থাকলে তখন কলবে আর গুনাহ করবে না। বুঝাইতে পারছি? শরীরের গুনাহ আসল গুনাহ না কলবের গুনাহ আসল গুনাহ? শরীরের ইবাদত আসল ইবাদত না কলবের ইবাদত আসল ইবাদত? গুনাহ কলবে করে, ইবাদত কলবে করে। আচ্ছা, আমি হুট করে একটা মেয়ে দেখলাম, সাথে সাথে চোখটা বন্ধ করে ফেললাম। মেয়ে দেখছি চোখে, কলব সাথে ছিল না, গুনাহ হয়েছে? বলেন না? হ্যাঁ, চোখে মহিলা দেখছি কিন্তু কলবে সাথে ছিল না, গুনাহ হয়েছে? এখন ওইখান থেকে যাওয়ার পরে চোখে আর দেখতেছি না, আফসোস করতেছি যে মেয়েটা আরেকবার দেখলে তো ভালো হইতো, মেয়েটাকে পাইলে ভালো হইতো, মেয়েটাকে পাইলে এরকম করতাম সেরকম করতাম। এখন চোখ আছে, চোখে দেখতেছে, কলবে যে ঘুরাইতেছ, চোখ ছাড়া গুনাহ হচ্ছে। চোখ ছিল, কলব ছিল না, সেই জন্য গুনাহ হয়নি। বুঝাইতে পারছি? হ্যাঁ, চোখ নেই, কলবে করতেছে, তখন গুনাহ হয়। স্বপ্নে একটা মহিলাকে দেখলে সব কিছু করে ফেলবে, গুনাহ হয়েছে? কেন? কলব ছিল না। ইবাদত কি কলবে করে না ইবাদত শরীরে করে? ইবাদত কলবে করে। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا ينصرف من صلاته ما كتب له إلا ثلثه إلا سدسه أو عشره إلى آخر الحديث। একজন মানুষ 10 মিনিট নামাজ পড়ছে, আমল নামার মধ্যে 1 মিনিট লেখছে। শরীর কয় মিনিট ছিল? 10 মিনিট। মন কয় মিনিট ছিল? মন যতক্ষণ ছিল অতক্ষণ ইবাদত হয়েছে, মন যতক্ষণ ছিল না ততক্ষণ ইবাদত হয়নি। তাহলে ইবাদত কি করে? মনে করে। রোজা রাখলাম, মনে রোজার খেয়াল নেই, যদি ময়টা বাদ দেওয়া না খাই, দিনের বেলা বাদ করা হয়ে যাবে। 10 জনের তাকে পায়ে বাদ দেওয়া হয় দেখে না, রোজই না ওয়াইশাতা আসিল রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা বিল্লাহ। তো
তো রোজা কি ফেটে রাখে দে না রোজা কলবে রাখে দে? রোজা কলবে রাখে দে, রোজা ফেটে রাখে দে? রোজা কি রাখে দে? তো কলব কেন ঠিক করিবে? কলব কেন ঠিক করিবে? কত কলব ঠিক করিবে বলি কলবের উপর ফারাদার দেয়া হবে। আয় যাতে দেখি দুগো মাইনো ভাইয়ের ইবের কুমারে ইবের জামাই আছে, বাপ আছে, তাই কাছে এমনি ফারাদার উপর আছে। ফারাদারটা কিনলে তৈলে গুণা না করে, অপরাধ না করে। অত কলবর যারা গুণা আছে ওকে ফারাদার দেওয়া হবে কি বললে আল্লাহর ভয়। কি আল্লাহর ভয়? আল্লাহর ভয় আর দেশের মধ্যে যারা ফিদ্দরে বলি হল ইতারা ফিরমানে আর কিছু নয়, শরীরের মধ্যে বেয়ারা বলে যেন ডাক্তার ধরে কলবর এই বেয়ারা বলল ডাক্তার ধরে দিবেন না বলে ফির আর কিছু পাইছে ওরা নবুজিও পদে ফির ধরা না পড়ে ফল উত্তম ডাক্তার ধরা পড়ে না। হ্যাঁ কে ইতি বেয়ারাম নসিনের ডাক্তার কিল্লা ধরে যারা এই কলবত হাসত আছে, অহংকার আছে, ইয়ান আছে বেয়ারাম ইন বুঝিব ইতারা পদে ও কলবত ডাক্তার দ্বারা করে ই বলতে বিশ্বাস ই বেদ বাদ দিল। এই দেশের মধ্যে দর্বি এখন করছে যে ফির আজ আমার সাতকান্যার কথা বল, সাতকান্যার গারিঙ্গা রুজু এই ব্যবজ্ঞ তকওয়ালা আছে, তকওয়াল ইয়ে করতো খন্দোয়ানত্ব কিনে আজমগড়ি সাহদ্দানত্ব কিনে সুনতি শাহ ইয়ার আগে ওকে সুনতি দিবে মাদ্রাসা দিয়ে হাকিম আব্দুল হাকিম সাহেব ইবে সৈয়দ আহমদ বেরলবির খলিফা ইন্ডিয়ায় ইয়া নিয়ে দেওবন্দ মাদ্রাসা পুরা পৃথিবীর ছড়াই এদে তার মাধ্যমে কাসেম নাম তৈরি ইবে ওকে ফিরে আসি দারুল সারমপুর পৃথিবীর জেড়ে জেড়ে দিন এখান মতোই ফিরলের মাধ্যমে দিন এখান মতোই একতাল্লাহ ইয়া কে যদি হদ ফির না লাগে ফল উত্তরের নাকি ডাক্তার না লাগে কে বেয়ারাম নসিদের দিয়ে ডাক্তার না লাগে দিয়ে যারা হদ ফির কিল্লে ধরা পড়ে আরা ফুলল নয় ইয়া না একটা কথা হয়ে গেল বই ফুরি ফুরি ডাক্তারি করিতে না আর ডাক্তারের দেশে কে পড়ে। হ্যাঁ এখন আরা বইত মধ্যে ওষুধ পাই বইত মধ্যে ওষুধ পাইও দে ক্ষণকে যদি কেবল বই ফরি ফরি এর চিকিৎসা করে তো বই ফরি ফরি যদি এর রোগীদের ওষুধ দে তো রোগীও বাঁচিব মরিব না মরিব। ইও তুই যদি বই ফরি ফরি এর মানুষের চিকিৎসা করে তো ডাক্তারি ফরা ফরিব MBBS আরোগ্য ডাক্তারের তত্ত্বাবধানে ইন্টার্নি করা পড়বে, ইন্টার্নি করি তারপরে সার্টিফিকেট পাইলে তুই আরেকজনের ওষুধ দিলে ভালো হইবে। ইয়া হল আরো অবকর বই ফরি আর তো কিনলে ডাক্তার ধরা পড়ে আর বিশেষ করে রইল আরো বেশি উজুরত্ব বড়াই সব জানি নি হাত তো কিনলে অনেক করে বিদ্যারা ফরত দে উজুর যে ফটো এসে আমি বুঝছি আগে বুঝছি উজুর যে ঘরে বুঝছি আগে বুঝছি ডাক্তার হরসমের মধ্যে ডাক্তারি বই ফরিয়ে ডাক্তারের ব্যাপারে এই কেবল কিতাব ফরিয়ে রুহানি ডাক্তারি করি না পারে রুহানি ডাক্তারের সৌবতায় দীর্ঘদিন কেন করে চিকিৎসা করা পরে চিকিৎসা ইন ন জানিলে এই পর্যন্ত যদি বই ফরি ফরি চিকিৎসা দিত যেন নাকি রুগী মারা যাইব এই কেবল বই ফরি হইলে রুগী মারা যাইব। তো তক আইব কাত তকওয়ালার ফোয়ারে থাকিলে তুই তকওয়া আইব। একতাল্লাহ আল্লাহর বন্ধ হলে যারা ফিসাব দরিয়ে ফায়দা পাই ইতারা হদ্দে আল্লাহ রুমি ওকে বড় আল্লাহ ইবা হদ্দে মৌলভী হাকির নসুদ মোল্লায়ের তা গোলামে শামস তবরেজি নসুদ এলম জাইন্দে ন এলম ইয়া মানা পড়ে তো মানিবুল্লা আরোগ্য মানার ফোঁয়ারে যাই রে মানা শিখে পড়ে এইবার হদে ফিরছে আল্লামা রুমি এই দেশের শেখুল হাদিস আছে এই দেশের বড় মুফতি আজম আছিল তাই মোল্লা ছিলাম যে মোল্লা যা আমি মৌলবী ছিলাম যেতে আই
সমসতগুলি যে জুতা সিধা করানোর বাদে আল্লাহ মৌলবী মানে মৌলাওয়ালা আগে জানেন না আসিলাম মানেন না আসিলাম সমসতিগুলি যে জুতা সিধা করিয়ে দিকে নাই আল্লাহ তাআলা আর মানিবের তৌফিক দিয়ে দেয়। এখন আল্লাহ ভাই হল বন্ধু বল যারা আগে ফিসাব ধর গিলা যদি ফির বাঁচি থাকে ই বললে আশা যাওয়া করিয়ে চল ফিসাব মরে গেল ওই কদায় তো বড় ফিসাব তো দিলাম গাড়ির বড় আচ্ছা অত ডাক্তার দর গিলা যে ডায়াবেটিস ডাক্তার ইবে মারা যাওয়ার বাদে কদায় তুগ্য দর গিলাম আর কিল্লা ধরা ফেরার এক ধরো না আর ধরো ইবে ছাত্র হইল ধরো নাই তো ডায়াবেটিস ডাক্তার মারা গেলে একবার ডর ডাক্তার দর গেলাম বলি এখন আর ধরানো হইব এলে ন এডো ফিসাব মারা গিয়ে এখন আর খড়ে যাইও তোমার তো অহংকার পাই খড়ে যাইবে যতদিন আল্লাহ দুনিয়ায় আছে শরীরের ডাক্তার যেন তাইব কলবর ডাক্তারও তাইব এখন আল্লাহ পয়তাই কলবর ডাক্তার হলো কলবর ডাক্তার নইলে শরীরের ডাক্তারের চিকিৎসা নগরী মারা গেলে বেশি মরি যাবে দেখে আর কলবর ডাক্তার ন দিলে লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া যদি ঠিক বুঝুন কলবরে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ইল্লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম খালি আখিরাত মধ্যে তোর এলম কালাম কিছু হামান নয়বু রোগ মুক্ত কলব ক্ষমতায় রোগলা কলব খালি খামন নয়বু এতল্লাহ মরিবের আগে ওখানে ডাক্তাররা তো চিকিৎসা করে কলবরে রোগ মুক্ত করিবে চেষ্টা করো ও আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।